এক জঙ্গলে এক গাধা বাস করত। সকাল হলেই সে খাবারের সন্ধানে বের হতো এবং রাত হতেই সে তার আস্তানায় ফিরে যেত। এই ছিল তার প্রতিদিনের রুটিন। এইরকম একদিন ঘুরতে ঘুরতে সে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে মাঝখান দিয়ে চলে গেছে একটা বিশাল লম্বা রাস্তা। আর রাস্তার দুই ধারে রয়েছে এত এত লম্বা লম্বা ঘাস, যা সেই গাধাটি সারা জীবনেও শেষ করতে পারবে না। সে দেখে অনেক খুশি হলো। এবার সে আশপাশেই একটি ভালো আস্তানার খোঁজ চালাতে লাগলো। সে দেখলো কাছেই একটি বড় গাছ রয়েছে, সেই গাছের নিচেই থাকা যাবে। এরপর গাধাটি হাসি খুশি মনে রাস্তার ওই পারের ঘাসগুলি খেতে লাগলো। খেতে খেতে তার চোখ গেল এই পারের ঘাসগুলির দিকে। এদিকের ঘাসগুলি বেশি ঘন আর বেশি তরতাজা দেখাচ্ছে। সেই এপারের ঘাসগুলি ছুটি এসে খেতে লাগলো। সে আবার মাথা উঁচিয়ে ওপারের ঘাসগুলি দেখল। সে দেখল না, ওদিকের ঘাসগুলি বেশি সবুজ দেখাচ্ছে। সে আবার ওদিকে ছুটে গেল, কিন্তু সে আবার মাথা উঠিয়ে দেখল ওই দিকের ঘাসগুলির থেকে ওগুলির ঘাসগুলি বেশি বড় আর সবুজ। সে আবার এদিকের ঘাসগুলির দিকে ছুটে এলো। এভাবেই এদিকের ঘাস আবার কখনো ওদিকের ঘাসগুলিতে ছোটাছুটি করতে করতে দিনটি চলে গেল। আর গাধাটি ক্লান্ত হয়ে পথের উপরেই বসে পড়ল। এভাবেই প্রতিদিন সে কখনো এদিকে আবার কখনো ওদিকে ছুটে যেত। আর এক সময় ক্লান্ত হয়ে রাস্তার উপরে বসে পড়ত। এতে তার কোনো দিকেরই ঘাস খাওয়া হয়ে ওঠে না। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। একটা সময় পর না খেয়ে ছুটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে গাধা সে দুর্বল হয়ে পড়ে। আর একটা সময় পর সে রাস্তার উপর লুটিয়ে পড়ে এবং মারা যায়। আমাদের বাস্তব জীবনেও ঠিক এমনটি ঘটে। অধিকাংশ মানুষ তার জীবনের মূল্যবান সময়টা শুধু এটা ভেবেই কাটিয়ে দেয় যে তাকে কোন দিকে যেতে হবে। সে কখনো এদিকে আবার কখনো ওদিকে চড়তে থাকে। আর এই করতে গিয়েই মাঝখান থেকে সময় পেরিয়ে যায়। এরপর এমন একটি পর্যায়ে চলে আসে যখন আর কিছুই করার থাকে না। আপনি কোন পথে যাবেন বা আপনার গন্তব্য কোথায়, সেটা আপনি নিজে আগে ঠিক করুন। আর গন্তব্য ঠিক করার পর কখনো এদিকে ওদিকে না তাকিয়ে উদ্দেশ্যের দিকে একভাবে চলতেই থাকুন। নিজের গন্তব্য থেকে বেরিয়ে আপনি যদি এদিকে সেদিকে তাকান, তাহলে আপনি নিজেই নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই দেবেন না। সময় সংক্ষিপ্ত, আর এই সময়ের মধ্যেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নিজের জীবনের একটি সঠিক দিশা আগেই ঠিক করুন, তারপর সেই গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। দেখবেন দিনান্তরে আপনি ঠিকই পৌঁছে গেছেন। মনে রাখবেন, সূর্যাস্তের চোখ ধাঁধানো সৌন্দর্য এটাই প্রমাণ করে যে দিনের শেষটা সবসময় সুন্দর হবে। আর আপনার ক্ষেত্রে সেটাই হবে। শুধু দরকার একটি নির্দিষ্ট দিশা বেছে নেওয়ার।